চাঁদাবাজি বন্ধ করতে হবে। সঠিক বলেছেন। পুজোর চাঁদা বন্ধ করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি শ্যামল। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই দেখছেন SBA ত্রিপুরা ব্লগ। আপনারা যদি পেজ দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে যাবেন, কারণ যখনই আমি ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে ভিডিওটি গিয়ে পৌঁছে যাবে। তো শুরু করা যাক মূল ভিডিওর উদ্দেশ্যে। চলো, আমি একজন ড্রাইভার শ্যামল বিশেষ। আজকে আমি কথা বলবো বা আমাদের আজকে বক্তব্য হচ্ছে দুর্গাপুজোর চাঁদা নিয়ে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখে থাকেন বা হয়তো আপনারা দেখেননি যে দুর্গাপুজোর চাঁদা নিয়ে আমাদের সাথে কত ধরনের অত্যাচার অবিচার হয়। আপনি যদি চাঁদা দিতে পারেন 500, মানে ওরা যত ডিমান্ড করবে প্রতিটা ক্লাব, যদি আপনি সেই পয়সাটা আপনি দিতে পারেন তাহলে অবশ্যই আপনি সুস্থ সবলভাবে আপনি গাড়িটা নিয়ে এগিয়ে যেতে পারবেন। আর যদি আপনি সেটা না দেন, এমন খারাপ আচরণ করা হবে যেটা কল্পনার বাইরে। তো শুরু করছি। আজকে সর্বপ্রথম আমি দেখিয়ে দিতে চাই গোলবাজার, বটতলা, যত সব আমরা পণ্য বাইরে থেকে নিয়ে আসি, সর্বপ্রথম ওরা কি বলে যে সেই বাজারের মধ্যে এসে চাঁদা ধরিয়ে দেবে, বলবে এত টাকা চাঁদা দাও, তখনই আপনার গাড়ি খালি হবে। সেই যে পার্টি যার মাল নিয়ে এসেছে সেও বলবে দাদা দিয়ে দিন, না হলে ওরা গাড়ি খালি করবে না। মানে আপনাকে এমনভাবে প্রেশার করবে যে আপনি চাঁদা দিতে হবে। তাহলে সর্বপ্রথম আমার একটি প্রশ্ন রয়েছে যে এতদিন থেকে যে ধরনের চাঁদাবাজি চলছে সমস্ত থেকে আমি একটি প্রশ্ন তুলে ধরতে চাই। প্রশ্ন নাম্বার 1, দুর্গাপুজো হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ পুজো এবং সেই পুজোকে শুধু আমি নয়, আমরা সবাই শ্রদ্ধা করি। তো যে পুজোর জন্য চাঁদা নেওয়া হচ্ছে আসলে কি সেই পুজো হয়? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। হয় না। আমি এখন বলছি কেন হচ্ছে না। কোনো ক্লাব দেখবেন 1 কোটি, 10 লাখ, 15 লাখ, মানে সেটা কোনো ফিক্সড নয়, ওরা এমন এমন বাজেট করে তৈরি করে। তা ভাবুন, যদি কোনো একটা ক্লাবে 10 লাখ টাকার বাজেট করলো পুজোর জন্য, সেও পুজোর জন্য নয়, প্যান্ডেলের জন্য। তো সেইখানটায় দেখুন ও বাস, তেন লাইটিং, মিউজিক সব কিছু ব্যবস্থা করে সে 8 লাখ টাকা দিয়ে সে পুজোটা তৈরি করলো, বেঁচে গেল 2 লাখ। সেই 2 লাখ টাকা দিয়ে কি করবে? পুজোর পরে সেই বাসগুলো যে বিক্রি করবে, সেই বাসের টাকা দিয়ে, এবং সেই 2 লাখ টাকা বেঁচে রয়েছে, সেই 2 লাখ টাকা জয়েন্ট করে বা একসাথে করে ওরা করবে কি, কলকাতা থেকে, দিল্লি থেকে সিঙ্গার নিয়ে আসবে, গানের প্রোগ্রাম করবে। কেন? তাহলে এই যে গানটা হচ্ছে, সেই যে আনন্দ হচ্ছে, সেই টাকাটা দিচ্ছে কে? আমার কথা হচ্ছে আপনারা পুজো করছেন প্রতিটা ক্লাবে, আমি তাতে আপত্তি নই, খুব ভালো কথা। তাহলে আপনারা এই ধরনের আচ্ছা, মা দুর্গা কি বলেছেন যে আমাকে পুজো করার জন্য প্যান্ডেল তৈরি করুন, আমাকে পুজো করার জন্য 1 কোটি টাকা বাজেট করুন, আর সেই বাজেটের টাকা কালেকশন করতে গিয়ে সাধারণ মানুষের কাছে আপনারা অত্যাচার করবেন? পুজোর চাঁদা বন্ধ করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে, যাতে সেও দেখতে পারে। সবাইকে বলবো ড্রাইভার একটা জিন্দাবাদ, জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।